বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ শ্রেণীর প্রথম পত্র অর্থাৎ উচ্চতর গণিতের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি অন্তরীকরণের 9 অধ্যায়ের সি অর্থাৎ অন্তরীকরণের একবারে শুরু থেকে মানে বেসিক থেকে কিভাবে অন্তরীকরণ করা যায় সেখান থেকে আমি শুরু করব। তোমরা যারা আমার এর পূর্বে অন্তরীকরণের মূল নিয়মের ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখো নাই অবশ্যই আমার মূল নিয়মের অন্তরীকরণগুলো দেখে আসো, কারণ এখন যে আমি অন্তরীকরণগুলো করাবো সেই সূত্রগুলো মূল নিয়মের সাহায্যে কীভাবে বাইর করতে হয় আমি সেগুলো করায় রাখছি। এবং তোমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় যে মূল নিয়মের সাহায্যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স ইত্যাদি যে কোনো একটা ফাংশনের অন্তরীকরণ করো, তখন তোমাদেরকে আমি যেভাবে করেছি ওইভাবে করতে হবে। আর শুধু যদি অন্তরজ বা অন্তরীকরণ বাইর করতে বলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স, এইটা তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে একদমই শুরু থেকে একবারে পাই টু পাই শুরু থেকে আমি বোঝাবো। যেমন তোমাদেরকে এই জিনিসগুলো আমি অন্তরীকরণ ওখানে করাইছি মূল নিয়মে। যেমন অন্তরীকরণ বলতে আমরা এটাকে বুঝি, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স। যদি তোমরা জানো তাহলে ভালো, আর যদি না জানো তাহলে দেখো এগুলো ছাড়া আমরা অন্তরীকরণ করতে পারবো না। সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? কস এক্স। ফির আবার দেখো এই কস এক্স এর যদি আমি অন্তরীকরণ করি ডিডি অফ এক্স কস এক্স। কস এক্স এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো, আমি একদমই শুরু থেকে এবং ভাঙ্গায় ভাঙ্গায় কিভাবে করতে হয় আমি দেখাই দিব। একটু সময় দিতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? কস এক্স। আর মূল নিয়মে কিভাবে করা হয় সেটা তোমরা একটু আমার প্লে লিস্টে আছে, মূল নিয়মে অন্তরীকরণ দেখে নাও। আর কস এক্স এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। কীভাবে আসে সেটাও তোমরা মূল নিয়মে অন্তরীকরণ দেখো, তাহলে পেয়ে যাবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। তার মধ্যে হয়ে গেল কয়টা এখানে? সাইন থেকে কস, কস থেকে সাইন, তার মানে 2টা হয়ে গেল। তারপর দেখো ট্যান এক্স। ট্যান এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? সেক স্কোয়ার এক্স, SEC, সেক স্কোয়ার এক্স। আবার সেক এক্স এর যদি অন্তরীকরণ করি তাহলে সেক এক্স, সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্স। এটা হচ্ছে তোমার সেক এক্স ট্যান এক্স এর অন্তরীকরণ। তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেল। এইবার দেখব হচ্ছে কট এক্স। কট এক্স, কট এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কট এক্স এর অন্তরীকরণ করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এখন কোসেক এক্স এর অন্তরীকরণ দেখো, COSEC। কোসেক এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? কোসেক এক্স এর অন্তরীকরণ করলে হয় ডট কট এক্স। এইগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত সেগুলো হচ্ছে অন্তরীকরণ। এগুলো শুধু অন্তরীকরণ বা অন্তরজ বা ডিফারেন্সিয়েশন, তোমরা যেভাবেই বলো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই 6টা। তারপর আরও আছে, যেমন আমি যদি করি ডিডি অফ এক্স এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স
লন এ। ঠিক আছে, তারপর দেখো ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে হয় এ টু দি পাওয়ার এক্স। তারপর দেখো লন এক্স, লন এক্স অথবা ডি ভাগ ডিএক্স লগ ই ভিত্তিক এক্স, একই কথা। এটা সমান সমান লেখা যায় 1 ভাগ এক্স। আর একটা আছে লগ এ ভিত্তিক এক্স। এটার যদি আমি অন্তরীকরণ করি তখন লিখতে পারবো 1 ভাগ এক্স লন এ অথবা 1 ভাগ এক্স লগ এ ভিত্তিক ই, যে কোনো একটা লেখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে আমাদের অঙ্কগুলো আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলো এখন আমরা অঙ্কে চলে যাই। এখান থেকে দেখো তোমাদের বইয়ে তোমরা দেখো এখানে অন্তরীকরণ 9 সি অধ্যায় 1-এর এই অঙ্কটা দেওয়া আছে। এইটা তোমাদেরকে বলা আছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ঠিক আছে, তখন তোমরা কি করবা, এখানে ধরে নিবা। তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে যে এটা ধরে নেওয়া। লিখবা ধরি y ইকুয়াল এখানে যা আছে তাই মাইনাস বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, তারপর লিখবা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, তাহলে অন্তরীকরণ করো, উভয় পাশে ডি ভাগ ডিএক্স নাও, ওয়াই এই পাশে আমি ওয়াইটা রাখলাম। তারপর লেখো ডি ভাগ ডিএক্স, গোটাটা লিখতেছি এটা এন। ঠিক আছে, এই পাশে দেখো আমি ডিওয়াই ভাগ ডিএক্স রাখলাম, যা আছে তাই, কারণ এটা তো ধরে নিছি। এখন দেখো ডিডি অফ এক্স এটার সাথে গুণ অবস্থা আছে, এটার সাথে গুণ অবস্থা আছে, তাই কি না? তাহলে আমি আলাদা করে দিচ্ছি। 2x টু দি পাওয়ার কত n মাইনাস আবার ডিডি অফ এক্স বি টু দি পাওয়ার কত n। তাহলে এইটার আমি বারবার লিখতেছি না। এখন দেখো এখানে 2x তার উপর n পাওয়ার, তার মানে n পাওয়ারটা 2 এর উপরও আছে x এর উপরও আছে, আমি আলাদা করে দিচ্ছি। একটু ধৈর্য হারানো যাবে না, একটু সময় নিয়ে দেখতে হবে। তোমাদেরকে বলছি যে আমি একদমই ভাঙ্গাই ভাঙ্গাই করাবো। তোমাদের বেসিক জিনিসগুলোই অনেক দুর্বল থাকে, এই কারণে তোমরা পরবর্তীতে যখন এগুলো শর্ট করা হয় তখন তোমরা বুঝতে পারো না। ওই জন্য বেসিক জিনিসটাকে ঠিক করো। কারণ দেখো যখন তোমাদের যোগ বিয়োগ সেই ছোট্ট থাকা অবস্থায় শেখানো হয়েছে, তখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এগুলো দেখে কখনো শেখানো হয় না, তখন তোমাদেরকে মানে নিয়মটা শেখানো হয়। ঠিক তেমনি অন্তরীকরণ তোমাদের ক্লাস 10 পর্যন্ত তোমরা পড়ছো, অন্তরীকরণ কোথাও পাও নাই। ইন্টারমিডিয়েটে প্রথম তোমরা অন্তরীকরণ পাচ্ছ। ওই জন্য এখানে বেসিক কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমাদেরকে জানতেই হবে। এখানে কোনটা বোর্ডে আসছে কোনটা বোর্ডে আসে নাই, কোনটা কতটা ইম্পর্টেন্ট, এগুলো দেখলে তোমরা নিয়মটা শিখতে পারবে না।
এগুলো হচ্ছে শুরুতে বেস, তোমাদের এই বেসিক জিনিসগুলো তোমাদের জানতে হবে। তারপর তোমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো বেছে বেছে করতে হবে, কিন্তু এখন তোমাদের বাঁচা যাবে না, কারণ এইটা তোমাদের একবারে শুরুর ধাপ, মানে প্রথম স্টেপ। তাহলে একটু আলাদা করে দাও, 2 উপরও n পাওয়ার দিলাম, x এর উপরও n পাওয়ার দিলাম। আর এখানে দেখো, এখানে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি বলো তো? x এর সাপেক্ষে। আমি লিখছি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এই যে এখানে x আছে, এখানে কি x আছে? নাই। তাহলে b টু দি পাওয়ার n, এখানে x এর কোনো অস্তিত্বই নাই। যখন কোনো অস্তিত্ব থাকবে না তখন ওইটার অন্তরীকরণ করলে হবে 0, ঠিক আছে? অথবা তোমরা পাশে লিখে রাখো যে কনস্ট্যান্ট বা ধ্রুবকের অন্তরীকরণ করলে তার মান হয় 0। অন্তরজ বা অন্তরীকরণ 0 হয়। এটা হচ্ছে সব সময়ের জন্য, এখন হবে এখন হবে না এমনটা নয়। যে কোনো সময়ের ক্ষেত্রে কনস্ট্যান্টের যদি অন্তরীকরণ করো সেটা হবে 0, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো, এটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এটা চলকের সাথে ইনটু অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে রাখতেছি, d/dx, x টু দি পাওয়ার n। আর এই সূত্রটা হয়তো বা তোমাদের আমি লিখে দিতে ভুলে গেছি, x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে হয়, পাওয়ারটা সামনে আসবে, মানে nটা সামনে আসবে, x টু দি পাওয়ার থেকে n-1, এক বিয়োগ, পাওয়ার থেকে এক বিয়োগ, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এখানে তাই দেখো, তাহলে 2, এইটা তো কনস্ট্যান্ট, এটা যা আছে তাই। তো এইটার কেন 0 হলো না? কারণ এটা চলকের সাথে ইনটু অবস্থায় আছে, এখানে কোনো চলক ছিলই না, ওই জন্য এইটার মান হচ্ছে 0, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এখন দেখো, তাহলে এইটার অন্তরীকরণ করলে এইটা হবে, পাওয়ারটা সামনে আসবে, x টু দি পাওয়ার, পাওয়ার থেকে এক বিয়োগ n-1। এখন দেখো, এইটা আমরা অন্তরীকরণ পাইলাম। এটা কার অন্তরীকরণ পাইলাম? এই যে মূল অঙ্ক, এইটার আমি অন্তরীকরণ পাইলাম, ঠিক আছে? তাহলে দেখো, অতএব dd of x y, এই যে এখানে ওয়াইটা ছিল না, y সমান সমান কি ধরে নিছে? এইটা। তার মানে আমি আবার এইটা লিখব, তাহলে এখানে 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, মানে এইটার অন্তরীকরণ করে কি পাইলাম? এই যে এইটা পাইলাম, লিখে দাও। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যতটা সম্ভব তোমাদেরকে ভাঙায় ভাঙায় করানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। একটু যদি তোমরা বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদেরকে ভালো লাগবে। আসলে শোনো, এগুলো একটা কালো অক্ষর, এটাকে যদি তুমি তোমার মতো করে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে, কারণ এটা বইয়ের খাতায় লিপিবদ্ধ থাকে। তাহলে সেটাকে তুমি তোমার মতো করে নিবা, আয়ত্ত করে নিবা, যেন চোখ বন্ধ করলে তুমি সেটা বলতে পারো। তাহলে অবশ্যই সেখানে তোমাকে সময় ব্যয় করতে হবে। একবার বুঝতে পারছো, তারপর নিজে একবার ট্রাই করো, একবার দেখে করো, তারপর না দেখে করো, 2 দিন পর আবার করো, আস্তে আস্তে হয়ে যাবে। একবার পারলেই বা একবার করলেই পরের দিনে মনে নাই, আর মনে না থাকলে তোমার মনে হবে যে সবারই মনে হয় মনে থাকে, শুধু আমারই মনে থাকে না। এমনটা মনে করার কোনো কারণ নেই। যে যত ভালো স্টুডেন্ট সে তত বেশি পড়াশোনা করে, তত বেশি চর্চা করে, তত বেশি অঙ্ক করে। ওই জন্য আমার অ্যাডভাইসটা হবে, তোমরা প্রতিদিনেই অঙ্কটাকে তোমার যে রুটিন আছে সেই রুটিনের মধ্যে 1-2 ঘন্টা করে রাখো, প্রতিদিনেই কিছু কিছু করো। আর যে সূত্রগুলো আছে
গণিতের যে সমস্যাগুলো সূত্রগুলো আছে, বিশেষ করে ত্রিকোণমিতি বলো বা ফিজিক্সের বলো, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো বলো, আসলে এগুলো করতে করতেই তোমাদের মনে হবে। তোমরা যদি একবারেই এগুলো মুখস্থ করতে চাও, মনে করতে চাও আমি কেন পারি না, তাহলে এগুলো তোমাদের ভুল হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি, যেমন এই সূত্রের যে একটা চার্ট বলো, এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আসলে ওই বাজারে কেনাটা শুধু ওই দেওয়ালেই ঝুলানো থাকবে, তোমার মনে থাকবে না। ওই জন্য অধ্যায় ভিত্তিক যে জিনিসগুলো থাকবে, ওগুলো তুমি যে অধ্যায়টা শুরু করবা ওইটা একবার করে করো, একবার করে দেখো, দেখে তারপর ওই অধ্যায়টা শুরু করো, অঙ্ক বেশি চর্চা করো, সূত্র পড়ো এবং প্রয়োগ করো, তাহলে তোমাদের সেগুলো সবচেয়ে বেশি ভালো মনে থাকবে। ঠিক আছে, চলো তাহলে তোমরা একটু তোমাদের বই থেকে দেখে নাও, আমরা 2 নাম্বার অঙ্কটায় চলে যাব। এখানে দেখো 1-এর বি, তার মানে তোমাদের বি নাম্বার অঙ্কটা বা 2 নাম্বার অঙ্কটা এখানে আমি উঠাইলাম। 9C-তে তোমাদের বইয়ের সঙ্গে মিলাই নাও। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। কিন্তু এই অন্তরীকরণ করার আগে দেখো, এটাকে আগে তৈরি করে নিতে হবে। আমরা 9-10 লগ সূচকের অঙ্কগুলো করছিলাম, ভিত্তিগুলো 1 থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই না? তাহলে ভিত্তিগুলো 1 থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে আর একটা জিনিস দেখো, রুটের মান কি বলো তো? রুটের মান হচ্ছে হাফ, তাই না? তাহলে আমি যদি এখানে লিখি, আমার এখানে ওয়াইটা থাকবে এক্স, আর এখানে আছে এক্সের উপর কত পাওয়ার, হাফ পাওয়ার, প্লাস এখানে এক্সের উপর 2 পাওয়ার, আর এখানে এক্সের উপর কত পাওয়ার, হাফ পাওয়ার, প্লাস এক্সের উপর স্কোয়ার, আর এইটা মানে কত, এক্সের উপর হাফ পাওয়ার, আর লগ সূচকের নিয়মে যদি আমি উপরে উঠাই দিই তাহলে একটা ইনভার্স আসবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার হাফ পাওয়ার, প্লাস এটাও আমি যদি উপরে উঠাই দিই ইনভার্স হাফ পাওয়ার, উপরে উঠাই দিলাম এই জন্য ইনভার্স, আর রুটের মান হচ্ছে হাফ। দেখো এই লাইনটাতে কারো সমস্যা আছে কিনা দেখো, তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। 1/x যদি থাকে উপরে উঠাই দিলে ইনভার্স দিতে হয়। এর উপর পাওয়ার আছে, কোনো পাওয়ার নাই, তার মানে এখানে মনে রাখতে হবে 1 পাওয়ার আছে। আর শুধু যদি আমি এক্সের উপরে এইরকম দিই তখন এটা গড় প্রকাশ করবে, পরিসংখ্যানের গড়, কিন্তু এখানে তো আর গড় করতেছি না। লগ সূচকের নিয়মে কোনো কিছু পাওয়ার না থাকলে ধরে নিতে হয় 1। আর এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো করাচ্ছি, কারো বিরক্ত লাগতে পারে, স্যার এগুলো আমরা পারি, এগুলো আমরা জানি। হ্যাঁ, আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমরা একটু এই ভিডিওগুলোকে তাহলে অ্যাভয়েড করে একটু টানে টেনে দেখো। আর যারা একদমই প্রথম থেকে শুরু করতেছো, আগে যা করছো যেমন করছো, তাহলে বেসিক জিনিসগুলো যাদের ঘাটতি আছে তারা দেখো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে শুরু থেকে যেভাবে করার দরকার সেইটা করাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমি এটার পরের লাইনটা লিখব। তাহলে ভিত্তিগুলো 1 থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে পরে এটার উপর কয় পাওয়ার আছে, 1 পাওয়ার। তাহলে x লিখব, তাহলে 1 প্লাস 1/2 প্লাস x, তাহলে 2 প্লাস 1/2 প্লাস x টু দি পাওয়ার 2 মাইনাস 1/2, আর এটা তো যা আছে তাই, এখানেও যা আছে তাই। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারো। এটা আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এটা সাধারণ নিয়মেই, এইটার আমি সময় নিচ্ছি না। এখানে কত হবে, 3/2, লসাগু করলে 3/2 হবে, প্লাস এইটা কত হবে, 4 5/2, x টু দি পাওয়ার 5/2, আর প্লাস এইটা পাওয়ার কত হবে, x টু দি পাওয়ার 4, 4-এর থেকে 1 বাদ, এইটা হবে 3/2, আর
এইটা যা আছে তাই, এইটাও যা আছে তাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে শুধু এই উপরের অংশটুকু যোগ বিয়োগগুলো করছে, বাকি যা ছিল সব ঠিক আছে আগের মতোই। তোমরা যদি এগুলো আসলে কারো সমস্যা হওয়ার কথা না, যারা ইন্টারমিডিয়েট ম্যাথ নিচ্ছে অবশ্যই এগুলো পারো। তারপরে যদি কারো সমস্যা হয় একান্তই, দেখো আমি এখানে দেখাচ্ছি 1 + 1/2 ইকুয়াল দাও, শিফট চাপে এ বিভাগ বি চাপো, 3/2 চলে আসছে। ঠিক আছে, আর তাছাড়া এখন আপডেট কিছু ক্যালকুলেটর বাইরে হয়েছে, শিফট চাপা এ বিভাগ বি চাপার দরকার নেই, সরাসরি ভগ্নাংশ চলে আসে। আর এখন যদি তোমরা কেউ ক্যালকুলেটর কেনো, তাহলে আপডেট ক্যালকুলেটরগুলোই কেনো, কারণ এখানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমাকে আপডেট হতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমাদের দেখো অন্তরীকরণ করার একটা প্রসেস চলে আসছে। এখন আমরা অন্তরীকরণ করতে পারবো। তার আগে দেখো একই রকম আছে, এইটার এইটা একই রকম, তা দুইটা মিলে একটা লেখা যায়। আর একটা লাইন লেখো। তোমাদেরকে আমি প্রথমেই বলছি যে ছোট ছোট করে আমি ভেঙে ভেঙে দেখাবো, খুব তাড়াতাড়ি শেষ করেন স্যার, তাড়াতাড়ি শেষ করেন, এই কাজটা আমি কিন্তু করব না। এখানে সময় নিব, বুঝে শুনে ধীরে ধীরে তোমাদেরকে করাবো। তাহলে এইটার এইটা একই, একটার একটা কয়টা, দুইটা, তাহলে 2x⁻³ তারপর এইটা প্লাস x⁵² মাইনাস x⁻½ প্লাস x⁻⁻⁻। এখন লিখবো আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি আর লিখলাম না। ঠিক আছে, তোমরা প্রথম অঙ্কটা দেখছো অবশ্যই, একের এটা যেভাবে লিখছি ওইভাবে লিখবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ বা অন্তরজ করে পাই, যেভাবে লেখো তাতে সমস্যা নেই। তাহলে উভয় পাশে নাও dd(x), তাহলে y, এইটা লিখলাম, তারপর ইকুয়াল dd(x). তাহলে এক কাজ করো, আমি dd(x) একবার নিব, যেমন এখানে দেখো একবার নিয়েছিলাম, নেওয়ার পর এইটার সাথে dd(x) গুণ করে দিছি, মাইনাস এইটার সঙ্গেও dd(x) গুণ করে দিছি। তাহলে সেই কাজটা আমি একবারে করতেছি, গুণটা শুধু একবারে আমি লিখে দিচ্ছি, বাকিটুকু কাজ আমি তোমার আলাদা আলাদা করেই করব। তাহলে এখানে একটা dd(x) হবে, এখানে একটা dd(x) হবে, এখানে একটা, এখানে একটা। আর যখন আমরা পরে করব একবার ddx দিয়ে সবগুলোই করব। তাহলে এখানে লিখতেছি 2x⁻³ প্লাস dd(x), তারপর x⁵² মাইনাস dd(x), x⁻² কত, ½। ঠিক আছে, প্লাস নিচে লিখতেছি আমি dd(x), x⁻⁻⁻। ঠিক আছে, দেখো এই লাইনটা আর আমি লিখতেছি না, বারবার লেখার দরকার নাই। এখানে 2টা তো কনস্ট্যান্ট, তবে এখানে 0 হবে না, কারণ চলকের সাথে ইনটু অবস্থায় আছে, 2টাকে আমি সামনে রাখতে পারবো। তারপর এইটার যদি অন্তরীকরণ করি, কিছুক্ষণ আগেই করলাম, এই যে এই পাশে লেখা আছে x⁻n এর অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, n ও কনস্ট্যান্ট, 3/2 ও কনস্ট্যান্ট, ওই জন্য ওইটাকে আমি n কল্পনা করতেছি। তাহলে এখন দেখো কি করব, আমি পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে 3/2টাকে সামনে নিয়ে আসো, 3/2, তাহলে 3/2 থেকে 1 বিয়োগ, এই যে এইটার অন্তরীকরণ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। 2টা আগেই রাখলাম, আর এটাকে x⁻n মনে করলাম, nটা সামনে আসলো, n থেকে 1 বিয়োগ, এই যে nটা সামনে আসবে, n থেকে 1 বিয়োগ। ঠিক আছে, তারপর এই প্লাস চিহ্নটা দিলাম। এখন প্লাস চিহ্ন দেওয়ার পর এইটা দেখো, আবার পাওয়ারটা সামনে নিয়ে আসো, 5/2 সামনে আসলো,
5/2 থেকে 1 বিয়োগ 5/2 -1। ঠিক আছে, এইটার কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। তারপর মাইনাস দাও, এইটাও পাওয়ারটা সামনে আসবে, হাফ সামনে আসলো, হাফ থেকে 1 বিয়োগ। ঠিক আছে, তারপর এইটার কাজও শেষ। এখন করব এইটা। তাহলে প্লাস দাও, এইটা পাওয়ারটা সামনে আসবে, এখানে ব্র্যাকেট দিলাম কারণ -1/2 আছে, -1/2 থেকে 1 বিয়োগ। কে কে বোঝো নাই বলো? কারো কোনো সমস্যা? আশা করি ইনশাল্লাহ কারো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে এই টু কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু 3। তাহলে x⁴, এটা গুণ করে দাও, লসাগু করে দাও, তাহলে 3, এখানে 2 থেকে 1 বিয়োগ, তাহলে এখানে হচ্ছে হাফ। ঠিক আছে, এটা তোমার সাধারণভাবে লসাগু করলে যেটা হয় সেইটা। ঠিক আছে, অথবা ক্যালকুলেটর দাও 3/2 - 1 ইকুয়াল চাপে শিফট চাপে এ বিভাগ বি চাপো, তাহলেই হবে। তাহলে প্লাস এই যে এইটা কত আছে 5/2, এইটা লেখো x কত হবে 2, 5 থেকে 2 বাদ দাও, তাহলে আছে 3/2। ঠিক আছে, এইটার কাজ শেষ। তারপর কি হবে মাইনাস, এইটা লেখো, মাইনাস হাফটা তো থাকবেই, এই হাফটা থাকবেই x এর উপর, 2 থেকে 1 বাদ, এটা হবে -1/2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এইটা লেখো, এখানে প্লাস মাইনাসে মাইনাস, হাফ তো আছেই, আর এটা হচ্ছে -3/2। এই যোগ বিয়োগগুলো আর দেখাইলাম না, এইগুলো তোমরা পারো। নতুন যে জিনিসগুলো আসতেছে সেগুলো আমি তোমাদেরকে দেখ। এখন তাহলে দেখো তো এটাকে আর কি করা যায়। এটা আর তেমন কিছুই করা যায় না। আমি চাইলে এখানে উত্তর দিতে পারি, কারণ অন্তরীকরণের শুধু অন্তরীকরণটা ঠিক থাকলেই হলো। ঠিক আছে, আর এইটাকে তোমার একবারে উত্তর পর্যন্ত টানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমার যতদূর অন্তরীকরণটা ঠিক রাখে, তোমার যতদূর সম্ভব তুমি মোটামুটি অঙ্কটা যেন দেখতে ভালো দেখা যায়, যতদূর পর্যন্ত মনে হয় যে না এই জিনিসটা এইভাবে রাখলে ভালো, সেখান পর্যন্ত রাখে তুমি উত্তর দিবা। আমি যদি চাই এখানে উত্তর দিলেও হবে। ঠিক আছে, অথবা আমি আর একটা লাইন লিখতে পারি, 3 হাফ মানে কি লেখা যায়, তাহলে রুট লিখে দিলাম, প্লাস এটা যা আছে তাই থাক, তাহলে 3/2 একটু সুন্দর করে লিখতেছি। ঠিক আছে, তারপর মাইনাস ইনভার্স মানে কত, ভাগ, রুটের মান হাফের মান কত, হাফ মানে রুট, তাহলে আমি এইভাবে একটু লিখি √x মাইনাস, তাহলে 1/2 ইনভার্স মানে ভাগ 3/2। এটা দিলেই আমার উত্তর হবে, বা আগেরটা দিলেও আমার উত্তর হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এইবার আমরা তোমাদের বইয়ের সি নাম্বার অঙ্কটায় চলে যাব। তোমাদের বইয়ে যে একে সি নাম্বারটা আছে দেখো, এই অঙ্কটা ছিল, আমি আগে উঠাই রাখছি। তাহলে আমি এখানে কি ধরে নিছি y =, আচ্ছা তারপর লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে উভয় পাশে dd(x) নাও, y তাহলে a⁴x x⁴a। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই থাক, আমি এই দিকটা একবারে আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে দেখো এখন আস্তে আস্তে যেহেতু শিখতেছো, একবার কিন্তু আলাদা করে না দিলেও হয়,
একবারেও আমি অন্তরীকরণ করে দিতে পারি। আচ্ছা, এইবার একটু আলাদা করে দিই, তারপর এগুলো আর দিব না। তাহলে a টু দি পাওয়ার এক্স প্লাস ডিডি অফ, এইটা লেখো ডিডি অফ এক্স এক্স টু দি পাওয়ার এ মাইনাস ডিডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে দেখো তো সরাসরি এ টু দি পাওয়ার এক্স এর একটা অন্তরীকরণ আছে কিনা। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে, মনে আছে? বলো, এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? তাহলে আমি এখানে লিখব এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে, প্লাস তাহলে এক্স টু দি পাওয়ার এন কিছুক্ষণ আগে আমরা করলাম, এনও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে এনেই মনে করতে পারি। তাহলে সূত্র কি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স এ হয়। তাহলে এইটাই রাখি দাও, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটাই হলো আমাদের অন্তরীকরণ। এখন তোমরা এই ডি ভাগ ডিএক্স লিখে ওয়াই এর মানটা বসাই দিবে, তার মানে এইটার অন্তরীকরণ করে এইটা পাইলাম আমরা। কারণ তোমাদেরকে এক নাম্বারটা যেভাবে করাইছে ঠিক এইভাবেই করতে হবে। আসলে এইগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় যা আছে সেগুলোতে আসে না, কিন্তু এগুলো বেসিক জিনিস তোমাদের জানার দরকার। প্রথমে যেটা বলছিলাম তোমাদের, যে যোগ বিয়োগের নিয়মটা তোমাকে জানতে হবে। কোনটা পরীক্ষা আসলো আর কোনটা পরীক্ষা আসলো না সেটা কোনো ম্যাটার করে না। এখানে তেমনই এই অন্তরীকরণের মূল জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আর তারপর এইগুলো তোমার যোগ বিয়োগের মতো বড় বড় অঙ্কের মধ্যে এগুলো পাওয়া যাবে, তখন আর এই জিনিসগুলো আমি নিজেই তোমার অ্যাভয়েড করে চলে যাব, ঠিক আছে। ওই জন্য এখন তোমাদেরকে এগুলো মানে অন্তরীকরণ ভালো জানতে হলে, অন্তরীকরণ ভালো বুঝতে হলে তোমাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের বইয়ে ডি নাম্বার অঙ্কটা, দেখো তোমাদের বইয়ে এই অঙ্কটা আছে। এখন এইটার আমি কি করব, এটার অন্তরীকরণ করব। এখন এইটার আমি অন্তরীকরণ করার আগে দেখো কিছু কিছু জিনিস আমাকে একটু ভাঙায় নিতে হবে। লগ সূচকের নিয়মে আমরা জানি লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে এটা সামনে আনা যায়, তাহলে এটাকে সামনে নিয়ে আসবো। ই টু দি পাওয়ার লন এর মান হচ্ছে 1, এটা লিখবো। তোমরা যদি জানো ভালো, না জানলে এটা লিখে রাখো। ই টু দি পাওয়ার লন তার মান হচ্ছে 1, লন ই এর মানও হচ্ছে 1, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখো, আমি এই কাজগুলো এখন একটু করব, তারপর আমি অন্তরীকরণ যাব। তাহলে y ইকুয়াল লগ এ ভিত্তিক এক্স, তাহলে এখানে এটা সবার সামনে চলে আসবে। তাহলে এখানে লগ 10 ভিত্তিক এক্স, আর এইটার মান যদি 1 হয় এখানে থাকে শুধু এক্স, প্লাস লন এক্স, আর এখানে শুধু ই টু দি পাওয়ার এক্স। এখন আমি উভয় পাশে এখন লিখবো, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই ভাষাটা লিখবো, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে উভয় পাশে ডিডি অফ এক্স লিখতেছি আমি। এইবার কিন্তু বলছি যে আলাদা করে দিব না, একবার শুধু লিখবো ডিডি অফ এক্স, ব্র্যাকেট দিয়ে লিখতেছি। এখন এটা লেখো লগ এ ভিত্তিক এক্স প্লাস এ লগ 10 ভিত্তিক এক্স প্লাস তারপর এক্স প্লাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এখন আমরা কিন্তু অন্তরীকরণ করব। তাহলে এইটার আমি লিখতেছি না, এখন এইটার অন্তরীকরণ করব। 1 ভাগ এক্স এইটাই লিখবো, 1 ভাগ এক্স লন এ, ছোটটাই লিখলাম, এইটার অন্তরীকরণ। তাহলে প্লাস এটাও তাই, তাহলে এ যেহেতু কনস্ট্যান্ট, এটা উপরে থাকবে এ ভাগ,
তাহলে x ln 10, এখানে a ছিল ওই জন্য এখানে a, আর এখানে 10 আছে ওই জন্য 10, ঠিক আছে। আর দেখো x এর অন্তরীকরণ করলে কি হয়, x এর অন্তরীকরণ করলে হয় 1। কিভাবে হয় দেখো, x এর অন্তরীকরণ করলে 1 কিভাবে হয় দেখো, d ভাগ dx x, তাহলে কোনো কিছু পাওয়ার আছে নাই, তাহলে 1 মনে করো। তাহলে n যদি হতো পাওয়ারটা সামনে আসতো, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ। 1 এর সাথে x গুণ করলে কি হয়, x এ হয়। 1 থেকে 1 করলে 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে তার মানে কত 1, ঠিক আছে। তাহলে x এর অন্তরীকরণ করলে 1, তাহলে এটার অন্তরীকরণ করলে 1 আর ln x। দেখো ln x এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো, এই যে দেখো ln x অথবা log e ভিত্তিক x এর অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ x, তাহলে আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে 1 ভাগ x। আর e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয়, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এ হয়, ঠিক আছে। তাহলে এইটাই আমি উত্তর লিখতে পারি, আর কিছু নাই। অন্তরীকরণ শেষ মানেই ওইটাই উত্তর। তাহলে এখানে একটু সাজায় লিখবো, কি বলো, সাজায় লেখার কোনো অপশনে নেই। এটা সাজায় লিখলে লসাগু করলে বিশাল বড় হয়ে যাবে, কিন্তু তাতেও খুব একটা দেখতে সুন্দর এমন টাইপের আকার চলে আসবে না উত্তর। তো ওই জন্য এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য ইনশাল্লাহ যতটা সম্ভব ছোট ছোট করে করানোর দরকার আমি করাচ্ছি। তারপর দেখো আর একটা অঙ্ক আছে এ অধ্যায়ে তোমার অন্তরীকরণের, এখন করব আমরা 1-এর ই। দেখো এখানে তোমাদের 1-এর ই নাম্বার অঙ্কটা দেওয়া আছে, আমি উঠাই রাখছি, ঠিক আছে। দেখো এই অঙ্কটা তোমার এখানে দেওয়া আছে বইয়ে। তাহলে এটা যা আছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কিন্তু এটা ঠিক নেই। লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে ওইটা সামনে আনা যায় লবসূচকের নিয়মে, ওই জন্য শুধু ওই অংশটা আমরা কাজ করব, এদিক যা আছে তাই রাখবো। এখানে sin x 4 ln x, তাহলে 2a টু দি পাওয়ার x, এখানে শুধু এটাকে সামনে নিয়ে আসো, a ln x। তারপর কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে উভয় পাশে আমরা নিব dd of x, এখানে y, আর এখানে dd of x গোটাটাই লিখবো আমি এখন। এখানে লিখবো 3 sin x 4 ln x minus 2 a to the power x a ln x। আমি আর আলাদা করে দিচ্ছি না, একবারে করতেছি। দেখো sin x এর অন্তরীকরণ করলে কি হয়, সবার প্রথমে 1 নম্বর সূত্রটা লিখেছিলাম, sin x এর অন্তরীকরণ করলে কি হয় cos x, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা অন্তরীকরণ করি, 3টা আমাদের কনস্ট্যান্ট ওই জন্য 3 থাকবে, sin x এর অন্তরীকরণ করলে কি হয় cos x প্লাস 4 ln x এর অন্তরীকরণ করলে কি হয় ln x এর 1 ভাগ x, কিছুক্ষণ আগেই আমরা করলাম, মাইনাস 2 ঠিক থাকবে, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয় দেখো, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে হয় a টু দি পাওয়ার x ln a। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার x ln a, তারপর প্লাস a তো ঠিক থাকবে, আর ln x এর অন্তরীকরণ করলে 1 ভাগ x। আমি এটাই রাখতে পারি, এটাই আমার উত্তর রাখতে পারি, অথবা একটু সাজায় যদি লিখি খুব বেশি পরিবর্তন হবে না। তাহলে এখানে 2a টু দি পাওয়ার x ln a ভাগ x, এটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই জিনিসগুলো তোমাদের জানা খুবই দরকার। আর তোমরা যদি বুঝতে পারো
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধারাবাহিক যে অধ্যায়ভিত্তিক তোমাদের ভিডিওগুলো আমি আপলোড করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।